দিনের পরে গোয়াজকা সূর্য উঠছে শীতের দিনে। আসসালামু আলাইকুম গাইস, দেখুন আল্লাহ সুবহান কি না পারে, বহুদিন পরে মনে হইতাছে 100 বছর পরে সূর্যটা উঠছে এই ঠান্ডার মধ্যে। কোথায় গেছিল গা শৈলমূল, আল্লাহ চাইলে কি না পারে। দেখেন পুরা পৃথিবীটারে ফ্রিজ বানাই লেছে আল্লাহ, অথচ আবার মানুষের কষ্ট সহ্য হয় না বলে আল্লাহ আবার একটু সূর্য দেখাটা দিছে। দেখছেন আল্লাহ কি না পারে, আল্লাহ চাইলে সব পারে। বহুদিন পরে সূর্য উঠছে আকাশে, সূর্য দেখতে কেমন লাগে বলবেন আমারে। গরমের দিনে হয়তো সূর্যটা কারো ভালো লাগে না, কিন্তু শীতের দিনে বেস্ট ফাইন। সূর্যটা উঠলে রৌদ্রের তাপটা কতটা মজা লাগে। রৌদ্রের তাপের ভিতরেও নাকি ক্যালসিয়াম না জানি ভিটামিন কী বলে আছে শুনছিলাম, সঠিক জানি না, ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো বলে দিব। তবে যে যাই বলেন, সূর্যটা দেখে আমার খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে জানাইবেন, আমাকে জানাইবেন, জানানোর চেষ্টা করবেন। অনেকে আছে বল কমেন্ট করতে জানে না, অনেকে আছে লাইক করতে পারে না, অনেকে আছে শেয়ার করতে পারে না। তাদের জন্য বলি লাইক শেয়ার করা শিখুন, শিখে লাইক শেয়ার করুন। বহুদিন পরে উঠছ সূর্য হই পূর্ব প্রাণ থেকে। সূর্য পশ্চিম প্রান্ত থেকে ওঠে নাকি পূর্ব থেকে ওঠে বুঝে গেছি গা। গান গেলে কি হইব, সঠিক করে দেবো না এখন। ও থুকু, পশ্চিম দিক থেকে সূর্য ডুবে আর পূর্ব দিক থেকে সূর্য ওঠে। আজকে সূর্যটা উঠছে দেখা মাথা ঠিক নাই, কি দিয়া কী কই জানি না। এমনি খালি চোখে খুব সুন্দর দেখা যায়, এমনি তো মনে করেন দূরে তো ভালোভাবে দেখা যায় না। এই দেখেন, দেখছেন সূর্যটা যে উঠছে, এই শীতের দিনে যে সূর্যটা উঠছে, কত যে একটা আনন্দ, কত যে একটা ভালো লাগা কাজ করতেছে ভিতরে, বুঝাইতে পারুম না। ঘাস কাটতে বাড়ির থেকে আসতেছি, তখন কিন্তু সূর্য ওঠে নাই, ঠান্ডা আবহাওয়া ছিল, কিন্তু হঠাৎ করে সূর্যটা উঠছে দেখে মনে চাইলো যে ভিডিওটাই বানায় ফেলি, সবাই দেখুক।